থামেন থামেন। আল্লাহর সাথে শত্রুতা কোন ব্যক্তির আছে একটা হাত তুলে দেখেন তো। না না, উনি আবেগে তুলছে। আল্লাহর সাথে যদি শত্রুতা থাকে তাহলে আপনি বলেন না, আর যদি শত্রুতা না থাকে, আপনি যদি আসলে যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আল্লাহর জিকির আপনার করতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুজন রাগ করে যাচ্ছে। আচ্ছা না, দুজন গেলাম, শোনেন দাঁড়ান একটা কথা। আপনারা জ্ঞানী গুণী মানুষ, দুজন একসাথে কিভাবে উঠে গেলেন? আপনারা কোন বিবেকের মানুষ? বসেন, এই যে বসেন না ভাই, বসেন বসেন বসেন, হনে বসেন। আমি বললাম বসেন, নলে গেলে আমি আইসা না বসেন, হনে মোটা লাগো, হনে মতে খামখিয়ারে বসেন বসেন। ফস করে দুজন উঠে যাবে, শয়তান আর একজনকে খালু ওঠো, ওরা দুজন কেন, তোমরা দুজন যাও। একদিন না খাওয়া থাকলে কি হয়? না না, মোটা লাগে, হনে মতো যাত্রা দেখে গেলে পায়খানা করে আরেকজন পকেটে রেখে দেয়। দাবি বসেন, আপনি উঁচুয়া বসেন, আমি বুঝতেছি। তবে হ্যাঁ, দুই ট্যাঙ্গির উপরে বসে আপনি লাফতে উঠে চলে যাবে। কানা বক্তা আনার নাই কেন? আমার বসাতে আপনি উপরে দেবেন, আনসারিক বসাতে এসে আমি এখানে গপ্প করে আর বিড়ি খাই। আমি কি খারাপ লাগতেছে নাকি? কারণ আমি হক কথা বলি তো, সব দিতেই লাগে। আমি ওদের শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ থাকবো একটা লোক উঠতে পারবে না। যদি ওঠার প্রয়োজনই হয় তাহলে এক আঙুল বের করবে। কথা বলছে। আর যে দুজন উঠে গেছেন, দুজন দুই জায়গায় বসে, চোখ টিপেও তো নেই, ইশারা যদি দিচ্ছে না। জ্ঞানীগুলি মানুষ দুজন একসাথে উঠে যেতাম মাঝখান থেকে। আমার এটা সবাই নষ্ট করা লোক, ঠিকই কইছে। মানে শয়তান এসে কইছে খালু রে ওঠো, দুইজনে ওঠো। তখন দুইজনে উঠে গেছে, আবার শয়তান এসে পাশে যে দুজন বসে হলো হেকার ধরবে, ওই দুই জেঠা চলে গেল, খালু তুমি ওঠো না কেন? তখন আরো দুজন উঠে যাবে। আপনার দোষ না, দোষ হলো শয়তানের। শয়তান এই ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিচ্ছে। মাথা দিয়ে ঢুকবে, পায়ে তালু দিয়ে বের হবে, পশম দিয়ে ঢুকবে, অপর পশম দিয়ে বের হবে। এ দোষ আপনার নাই, দোষ হলো শয়তানের। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, মনে নিয়ে তেবাদান শুনতে হবে। যেই কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রে আল্লাহ এতক্ষণ পর্যন্ত মুসা, আল্লাহ বললেন মুসা রে এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম, আমি কি বললাম তুমি কি বুঝেছো? মুসা নবী বলে, আল্লাহ এতক্ষণ তুমি যেই কথাগুলো বললা, তোমার আখিরি জামানার নবীর গুণগান আর তার উম্মতের প্রশংসা। আল্লাহ মুসা নবীর কাছে আমার নবীর গুণগান আর আমাদের প্রশংসা করছে। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে কি আমাদের দাম আর মর্যাদা কত বেশি? আমার নবীর খবরই নাই, সেই সময় মুসা নবীর সাথে আল্লাহ লাভ করতেছে আমাদের কথা। আর সেই মানুষরা কোন বিবেকে উঠে দাও, আবার উঠার জন্য আবার উঁচুয়াই রয়েছে। হাসেন না, এবার টাকা চেহারা কে একবার খারাপ নাকি? আমার ভাইয়ের, আমার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত যারা হবে তাদের সিমটমটা কি হবে? আল্লাহ ডেকে ডেকে বলতেছে, মুসা রে এই যে যুবক, এই যে তুমি কি মুইতে ভালো চাও? এটা আশা ফালা একজনের শাসন করে সুমর মানে ও হজ করে উঠতেছে। যাও যাও, বাদিলের খেলা দেখো, যাও। কি যেন বলতেছিলাম? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের সিমটমটা কি হবে? আল্লাহ বললেন, মুসা রে আখিরি জামানার নবীর উম্মত যারা হবে তারা কোন কাজের শুরুতেই বিসমিল্লাহির রাহমানির রাহিম, এ মুসা
হবে তাদের সিমটমটা হবে প্রথম ভালো কাজের শুরুতেই তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের বাজার অক্ষরটা হলো বাজার 19টা, এক একটা অক্ষরে 10-10টা করে নেকি কে দিবে। আর সেই বিসমিল্লাহ নিয়ে আজকে বাংলার জমিনে বাদান তামাশা হচ্ছে, ইয়ার কি করা হচ্ছে, মস্কারি করা হচ্ছে, কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার। আপনি যদি খাবার খাইতে যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি আর পরে বলবেন বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ, যা খাবেন আল্লাহ আমার সামনে যে রিজিক নিয়ে আসছে, খাবার আছে আল্লাহ এর মধ্যে তুমি বরকত দাও। আপনার বিসমিল্লাহ মনে নাই, মাঠের থেকে এলু তুলে আসছেন, আপনার বিসমিল্লাহ মনে নাই, মিজাজটা হলো হাই। বিবি যখন তরকারি দিচ্ছে মুখে দিয়ে দেখেন লবণ হয় না, দাঁতের উপর দাঁত রাখছে, তরকারি কেটে রঞ্চে রে, এরকম বেটা সাল আসে না? তখন চিন্তা করলেন আমি তো বিসমিল্লাহ বলি না, আল্লাহ বারাকাতুল্লাহ বলি নাই। যে লোকটা বিসমিল্লাহ বললো না, আল্লাহ বারাকাতুল্লাহ বললো না, ওই মানুষটা যতই খাবে বাদান ওই লোকটার বাদান পেট ভরবে না। আপনি মনে মনে চিন্তা করতেছেন এখন আর এক লোকমা খাবার আছে রে, আমি তো বিসমিল্লাহ বলি নাই। তখন যদি বলেন বিসমিল্লাহ ওয়ালা খিরি, ওই শয়তান যা খাবে পেটে ওগরা দিয়ে তওবা করে বলবে আল্লাহ ইরাক থেকে স্কার্ফ কেমন নষ্ট মারছে, এই লোকটার খাবারের সময় আমি শয়তান এসে কোনোদিন ডিস্টার্ব করব না। চিল্লা কর মারহাবা। এই বিসমিল্লাহ তোমার কদ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই দুনিয়া তুমি কিসের উপরে টিকে রাখছো? মুসা নবীকে, মুসা নবী যখন বললেন আল্লাহ বলেন বিসমিল্লাহর উপরে আমি টিকে রাখছি। আল্লাহ বলে মুসা রে একটা কাঁচের পেয়ালা যদি ছেড়ে দেওয়া যায়, কাঁচের গিলাস যদি ছেড়ে দেওয়া যায় জমিনে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এ মুসা এই তাসবিহ এই বিসমিল্লাহ যদি আমি তৈরি না করতাম তামাম পৃথিবীটা কাঁচের বাসনের মতো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো। মুসা রে কোন মানুষ যদি মরে যায়, ওই মানুষটা মারা গেলে তার বুকের উপরে হাত দিয়ে এরকম করে বিসমিল্লাহির রহমানির রহিম যদি লেখে, কবরের মধ্যে যদি রাখে, এই বিসমিল্লাহর খাতিরে কবরের গোড়া দাঁত মাফ করে দিবে আমার আল্লাহ। চিল্লা কর মারহাবা। আর সেই বিসমিল্লাহ নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে ঠাট্টা হচ্ছে, ইয়ার কি হচ্ছে, বিসমিল্লাহটা গানের মধ্যে ঢুকো দিয়ে কয় যেই বিসমিল্লাহর হয় না ওজন, যেই বিসমিল্লাহর হয় না ওজন, পৃথিবী দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া আমি জবান খুলিলাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। বাবা 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 কথা কয় না, কথা কয় না। ওদের রামের বেটা মনের হবসু নাম ছিল তার হনুমান, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। তুমি মুসলমানের বাচ্চা হয়া কোন জ্ঞানে এই বিসমিল্লাহ নিয়ে তুমি ঠাট্টা করো, বিসমিল্লাহ নিয়ে ইয়ার কি করো? যেই বিসমিল্লাহ তোমার কপালের উপরে যদি লেখা থাকে, বুকের উপর যদি লেখা থাকে, কবরের গোড়া দাঁত মাফ করে দেয় আমার আল্লাহ। চিল্লা কর সুবহানাল্লাহ। আমার দেশে একটা নিয়ম আছে, সকালবেলা মসজিদে নামাজ পড়বে, কোন লোকের শব্দ নেই, নীরবে নামাজ পড়তেছে। একটা লোক অমূর্ত যদি কাছে, আর একজন অমূর্ত কাজ করিয়েছে, কথা কেন অবাস্ত বলতেছি নাকি, কল বলে একজন কাজ নিয়ে কাজ লড়িয়ে গেল মসজিদের, লাগিয়ে গেল কাছাকাছি। আমার ভাইয়েরা আল্লাহ বলে মুসা কোন বান্দা যদি বিসমিল্লাহ বলে যদি কাজ শুরু করে, এরপরে আলহামদুলিল্লাহ বুঝি সমাপ্তি, আলহামদুলিল্লাহ বলে যদি সমাপ্তি করে, আল্লাহ বলে বিসমিল্লাহ বলে শুরু করবে, আলহামদুলিল্লাহ বলে কামটা শেষ করে দিবে। এই কাজের শুরু থেকে আপনার কাজের শেষ পর্যন্ত সমস্ত কাজ আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। তাহলে বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? কোন মানুষ যদি বাড়ির থেকে বের হওয়ার সময় বাম পাও যদি আপনার
বাড়ির থেকে যখন বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে যদি বলে ফি সাবিলিল্লাহ, এই বলিয়া লোকটা যদি বাজান আপনার বাড়ির থেকে বের হয়ে যায়, আপনার জীবনটা আল্লাহর রাহে দিয়ে গেলেন। আপনার ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, আপনার তালা তালুক, অর্থ সম্পদ যা কিছু আছে সব আল্লাহর হাতে সুবর্জন করে দিয়ে গেলাম। যখন আপনি বললেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ তোমার রাস্তায় আমি চললাম, সব তোমার উপরে আমি তোমার উপরে আমি ভরসাশীল হইলাম। আপনি যদি রাজশাহীও যান, রংপুরও যান, ঢাকাও যান, কুড়িগ্রামও যান, আপনি যদি মরিয়াও যান, আপনি মরবেন না যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবেন। হেফাজত করবে কে? আপনাদের বাড়ির টাকা পয়সা রেখে গেলাম ফি সাবিলিল্লাহ বলে, ডান পা বাম পা রাখিয়া ফি সাবিলিল্লাহ বলে বাড়ির থেকে যখন বের হইলেন, আপনার অর্থ সম্পদ দেখাশোনার দায়িত্ব আমার আল্লাহ নিজ কুদরতে তুলে নিছে। আপনার বাড়ির মাল কোনোদিন শুরু হবে না। বিশ্বাস যদি না হয় এই আমলটা করেন। অনেক মানুষ আপনার টাকা পয়সা রেখে যদি ঢাকা যায়, ওখান থেকে শোনে তা চুরি হয়েছে, কারণ ও বিসমিল্লাহ বলে না, ফি সাবিলিল্লাহ বলে না। কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়ের আমার, আপনি যখন বের হবেন বাম বাবাকে দিয়ে বলবেন ফি সাবিলিল্লাহ। কোনদিন আপনি রাস্তায় বাজানে অ্যাক্সিডেন্ট হবেন না। এখন কোন লোক যদি বলে হুজুর যাবার সময় আমি ফি সাবিলিল্লাহ বলি আর রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর উপরে যদি এই লোকটার তাওয়াক্কুল থাকে, যদি বিশ্বাস থাকে, এই লোকটা রাস্তায় কোনদিন বাজানে অ্যাক্সিডেন্ট হয় না। একটা লোক বলে হুজুর এই কথা বলবার পরে রাস্তায় আমার পা ভেঙে বাড়িতে আসছি, একটা প্রমাণ দেখান। দেখান, কারণ বলেন না তো অ্যাক্সিডেন্ট তো হবেই। কথা কি খারাপ লাগছে নাকি? চলবে তো কোনটা খালি? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের আমার, এটা আমি সে কথা করে বলবো, আমাদের প্রয়োজনীয় কথা, আমাদের আমলিয়া সম্পর্কে বাজার কথা বলবো, যা জীবনে চলার পথে লাগবে। এরপরে এই কাজ করলে বাজার হাসরের ময়দানে আমাদের জন্য বাজার এইগুলি নিয়ে কি হয়া থাকবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শোনো। আবার বাড়ির মধ্যে যখন যাবেন, বিবির সাথে যখন দেখা হবে, চোখে যখন চোখ পড়বে, আপনার আমার বিবিকে আমরা যা বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন স্বামী যদি বউরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি আমাদের সালাম দেয়। জোরে কোন, জোরে বলুন। আচ্ছা, বিবি মান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? জোরে বলুন। তাহলে বোঝা গেল বিবি যেমন আমরাও যেইসেকে তেইসে মেলে, রাজকে মেলে রানী, বুটকে বুহিটা নি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি। জোরে কোন ঠিক কিনা? আজ আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখে কা বললে হাসবে, বলবে ডং করা জায়গা হইতেছে না। মানে এই টেলিংটা আমাদের বাড়িতে হাসছে। আজকে যদি আমাদের বাড়িতে এই টেলিং থাকতো তাহলে আমাদের বিবি হাসতো। আমার বাড়িতে এইরকম অবস্থা, আমি আমার বিবিকে যা সালাম দেই, আমার বড় ভাই খেলে লাখে কা বললে হাসে। আমি এই দৃশ্য দেখে আমি মাইন্ড করলাম, জিজ্ঞেস করলাম ভাবি আপনি হাসেন কেন? কয় তুমি তোমার বুক সালাম দাও, তোমার শরম করে না। আমি বললাম ভাবি সব কাম করি, শরম করে না, সালামের আবার কিসের শরম? কথা কয় না, কথা কয়। বিবির সাথে কোন কথাই হয় না আর কোন কাজটাই হয় না, কথা কয় না। কথাকে আমি অবাস্তব বলতেছি। সব কথা সব কাজ যদি হয়, সব জায়গাতে শরম না হয়, সালামে কেন আপনি শরম করেন? কারণ শয়তান কয় সালাম দিস না, সালাম দিস না, তোর বিয়ে নেই, সালাম দিস, যা বিয়ে বাড়ি যা, বিয়ে নেই। আসসালামু আলাইকুম বিয়ের সাহেব, কেমন আছেন বিয়েন সাহেব? মনে বড় জ্বালা, হাকিসের জ্বালা বিয়েন সাহেব, নয়া প্রেমের জ্বালা, এই জ্বালাতে পরে নাই কোন শালির শালা। নাউজুবিল্লাহ, বাড়ির যা কয়েন। আল্লাহ রাসূল বললেন আসসালামু কাবলাল কালাম, আগে হলো সালাম, তারপরে হলো বাদান কালাম। চিল্লা কর মারহাবা। আমাদের দেশে একটা নিয়ম আছে, মেয়েদের বেশিরভাগ স্বামী শাসন করে এইভাবে, আমি আমার ছেলে আর মেয়ের মুখের দিকে তাকা থেকে তোর ভাত খাইতেছি। কথা কয় না রে, কথা কয় না। এই অভ্যাসগুলো মেয়েদের বেশি। তারপরে আবার
কিছু কিছু মেয়েরা বলে, মানে 99% মহিলাই বলে যে আমার এই বেটা অথবা এই মেয়ের মুখের দিকে তাকা থেকে তোর ভাত খাচ্ছি, তাছাড়া আমি তোর ভাত খাইতাম। আবার কিছু কিছু মহিলা কয় আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত আমি খাচ্ছি। কি তুমি রূপসী হয়েছে? হাসেন না, হাসেন না, হাসেন না, যা হয় সে কথাগুলি তুলে দিন। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ এখানে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আমার বেটা বেটিকে বাঁচাতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেটাকে জন্ম দিছি এটা বেটা না, ঠেটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আওলাদ তখন ফিতনা, তুম বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা কিয়ামতের ময়দানে বাজান দোজখবাসী হবে। আমরা এমন ছেলে জন্ম দিয়েছি, রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, যদি যুবতী মহিলা দেখে আমার ছেলে গান ধরে নাও জানে আপনার, তারপরে বাজান গান গান কথা আমি বলি না, যা হয় তাই বলি। আমার ভাইয়ের আমার, আমাদের সিরাজগঞ্জ শাহজাদপুর মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে বাজান ইরি খেত। আপনাদের এলাকায় ইরির আবাদ হয় কি হয় না বাজান? মেয়েরা বাজান আপনার এখন তো আধুনিক যুগের মেয়েরা বাজান এমন সাজগোজ করে, চোখ দাদানোর সাজ, কথা বুঝতেছেন না? এক চোখের মধ্যে 9 রকমের লাই বাজান ম্যাসকারা, কথা বুঝতেছেন না? পায়ে পরে হাই হিল, পরে মেয়েরা সাধু কিলকিল, এরপরে বাজান ঠোঁটে লাগা লটকে পিঠ, দেখে যুবকেরা মারে বাজান শীষ, চোখে পরে ম্যাসকারা, দেখেই বাজান বুড়া মানুষের কান সারা। কথা কয় না, কথা কয় না। এক চোখের মধ্যে 32 রকমের বাজান আইবুড়ো মাখা। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনি নিয়তে বাজান শুনতে হবে। মিয়ারা যখন রাস্তা দিয়ে যায়, যাবার সময় বাজান মেয়েরা গায়ে বাজান সেন মাখা, যাবার সময় সেন দেয়। কথা কয় না, কথা কয় না। হাফ মাইল দূর থেকে বুড়ো মানুষের কাছে যাইতেছে একজন, কথা কন। 2 মাসির খেত, এরপরে এইরকম করে বাজার বুড়ো মানুষ ইরির খেত বাজার ইরি যাচ্ছে, নিরি না বোঝেন? আপনার মহিলারা যখন যাচ্ছে, ওদের যাওয়ার সাথে সাথে বাজান একটা সেন বের হয়ে গেছে, মোমো সেন। তখন ওই বুড়ো মানুষ করে তেপাল, দাঁত তো নাই, মেয়েটাকে দেখে বলতেছে তেপালির বাবা এখন বেতে টানা, তেপালির বাবা এখন বেতে টানা সুর, আদম ব্যবসা করিতে গিয়ে হইয়াছে পতুর, সেপালির বাবা এখন বেসে টানা সুর। আমি আমার একটা হাদিসের কথা, কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, যুর শব্দ তাফসীর করতে গিয়ে আপনার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আপনার মিথ্যা কথা দূরের কথা, মিথ্যা কথার মাহফিলে বাজান অংশগ্রহণ করা যাবে না। যুর শব্দ তাফসীর করতে গিয়ে তাম পৃথিবীর তাফসীরকারক বলেছে গান বাজনা তো দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। জুর শব্দ তাফসীর করতে গিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে গান বাজনা হারাম, তবে আল্লাহ প্রশংসিত, রাসূল প্রশংসিত, ইসলামে কোনো হারাম আর ইসলামী কোনো নাচ গজল যদি গায় একবার নয় 200 কোটি বার জায়েজ, চিল্লা কোন মারহাবা। ওই পুরো আপনার যখন গান গাচ্ছে, আমার এই আয়াতের কথা মনে পড়ে গেল। বুড়ো বলতেছে সেপালির বাবা এখন বেঁচে জানা সুর, আতঙ্ক ব্যবসা করতে গিয়া হইয়াছে পতুর। আমি বললাম চাচা তুমি বুড়ো হয়ে গেছো, এখনো তুমি সানাসুর বেচা বন্ধ দিলে না। এখন পুরা মানুষ বলে বেটা কি করবো, যেভাবে হাইতে যায়। আমি বললাম বাবা ওইটা বাদ দেয়া, যদি তুমি এইটা বলতে নামাজি নামাজ পড়ো, আল্লাহ স্মরণ কর, নামাজি নামাজ পড়ো, আল্লাহ স্মরণ কর, নামাজ পড়িলে আমার, নামাজ না পড়িলে আমার মাওলা হবে পর, হায় হায় নামাজ না পড়িলে আমার আল্লাহ হবে পর, নামাজি নামাজ পড়ো, আল্লাহ স্মরণ কর, মারহাবা কর, মারহাবা কর। যে এই লোকটাকে লয় করে উঠে গেছে,
না না আমি দেখছি শয়তান ছাড়ে নাই। ওখানে যখন কে বাচ্চন্তরি ঢাকা বাড়ি পারলে না সভাপতি ক্রিয়া টিক্কা মারিয়ে চলে আসি না, তুমি টিক্কা মারিয়ে জানে তোমার কপাল পুড়ে গেছে। এরা ভাবছে যে কানা বক্তা ক্লিয়েছি। একটা অন্ধ মানুষ আমার এলাকা কানা কয়, আপনাদের এলাকা কি বলে? আরে তা কথা কয় না রে, কানাও বলে অন্ধ বলে। সেই আমাদের এলাকার কানা মানুষ রাত্রিবেলা হারিকেল লাগা যাচ্ছে, হারিকেল বোঝেন তো, হারিকেল লাগা যাচ্ছে। মনে করেন যে আমার সুবর ভাইয়ের সাথে দেখা হয়েছে, সুবর ভাই বলতেছে, রসিক মানুষ তো বলতেছে বাবা কানা মানুষ দেখো না আমার চোখে তোমার রাত্রিকে বা দিনকে হারিকেল লাগা যাচ্ছ। তখন কানা মানুষ উত্তর দিতে, সুবর ভাই তুমি তো অত বোঝো না, খালি খালি ছাত্রকারে পড়াও, তোমার দাম দায় কোরআন হাদিস পড়ে না, কিন্তু আজকে দেখতে তোমার জ্ঞান নাই। ওখানে বলে হুজুর কারে বলে জ্ঞান নাই, খালি জ্ঞান আছে ওই জ্ঞানে। কানা বুঝেতেছে আমি আমার জন্য হারিকেল লাগানি, আমি তোমার জন্য হারিকেল লাগাইছি, অন্ধকারের মধ্যে এসে তুমি যেন আমার পেটে পারা না। তুমি যে চলে গেছো কানা বক্তা না, তুমি ভাবছো যে বাচ্চা আন্তরিক টিক্কা লাগাইছি না, আমার টিক্কা লাগা যাও নাই, তুমি তোমার কপাল পড়াইছো। খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা? আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। তাহলে আল্লাহ বলতেছে কুয়াং ফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আমাদের বেটা বিটি আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। মুসলমান ভাইয়েরা, জয়পুরহাটের যুবকেরা, ময়মুরবিরা ভালো করে লক্ষ্য করে শোনো। ও যুবকেরা, এখনো কি তোমাদের এই খেলা শেষ হয় নাই? খেলা কি শেষ হয় নাই? খেলা শেষ হয়ে গেছে, 11টা হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে। কোন গানে তোমরা এখনো রয়েছে? তোমাকে তোমরা তো হই হই করতে চাও যে মেসির পক্ষে, ওই মেসিকে তো চেনে, তোকে চেনে না, তোর বাবাকেও চেনে না। আমি এক কথা বললে আর এক কথা আছে। একদিন এক হাজি রাস্তা দিয়ে হাঁটে যেতেছে, মসজিদে নামাজ পড়ে যেতেছে, কিন্তু তার পিছনে হাজির সাওয়াল যেতেছে, সে নামাজ পড়তেছে না, গান গেতেছে। বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়ে আসে। আমি চিন্তা করলাম কে রে, হাজির বেটা গান গাইতেছে, হাজির শুনতে শুনতে তসবি টিপি টিপি যাইতেছে। আমি লাভ দেওয়ার সামনে দাঁড়াইয়া বললাম, বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই, তোর 14 গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই। ও ছেলেও দাঁড়াচ্ছে, আজও ঘুরে দাঁড়াচ্ছে। তুমি কে এখন দাঁড়াইছো কে? এতক্ষণ তোমার ছেলে বললে বেদের মিয়া জোসনা আমায় কথা দিছে, তখন তুমি গান শুনতে শুনতে তসবি টিপি টিপি যাইতেছ, আর আমি যে প্রতিবাদ করছি, আর তখন তুমি দাঁড়াইছো। আমি বললাম যুবক রে, বেদের মিয়ার সাথে কি তোমার দেখা হয়েছে? কয় না, হয় নাই। আমি বললাম তোমার বাবার কি হয়েছে? কয় তাও হয় নাই। আমি বললাম কি তোর দাদার হয়েছে? কয় তাও হয় নাই। কেন এত বড় মিথ্যে কথা বললে? আমি বললাম বেদের মিয়া কথা দেয় না, কথা যদি দিয়া থাকে আমার বিশ্ব নবী কথা দিয়েছে। গান যদি বলতে হয় নবীর শানে গান গাজে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কথা দিয়েছে। বলুন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কথা দিয়েছে, রোজাসরে দিনের নবী পার করিবে। মারহাবা কোন আমার নবীজি খানে, আমরা থাকবো সেখানে, নবীজির তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদা দিদার কোরআনে তাই কয়। সুবহানাল্লাহ কয়। এই তো কথা একটা হাদিস বলে দিল, আসসালাতুল মিরাজিল মুমিনিন, মুমিনদের মিরাজ হলো নামাজ। সুবহানাল্লাহ কয়। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। এখন যদি এই জায়গা আগুন লাগে, আপনার ছেলে ঘরের মধ্যে পড়ে গেছে, ছেলে চিল্লে চিল্লি করতেছে, আব্বা আপনি আমাকে বাঁচান বাঁচান বাঁচান। আপনি ছেলেকে বাঁচাবেন না, ছায়া ছায়া দেখবেন। আরে যারা কথা কয় এরা বাঁচাবে না রে। নিজের ছেলে আগুনে পুড়ে মরতেছে, তাও কথাও কয় না। আপনার ছেলে আগুনে পুড়ে চিল্লে চিল্লি করতেছে, আব্বা বাঁচান। আপনি টাকা টাকা ছায়া ছায়া দেখবেন না, বাঁচাবেন। তাহলে আপনার ছেলে আগুনে পুড়ে যাবে,
আর ছেলেকে বাঁচানোর জন্য আপনি আগা যাচ্ছে, নিজের জীবনটাকে বিপন্ন করেও হলেও ছেলেটাকে ওখান থেকে বাঁচানো মুক্ত করবে। কিন্তু আল্লাহ এই জায়গা বললেন কুয়াং ফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার রাহের পরিবারকে তুমি বাঁচাও। তাহলে তুমি একজন জ্ঞানীমান বাবা হইয়া, তোমার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে। তোমার মেয়ের বয়স হলো 10 বছর, তোমার মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে। তোমার ওই 10 বছরের ছেলে 10 বছরের মেয়ে আপনার ওই রাত 9:30টার সময় ঘরে দরজা দিয়ে এই রাতের বেলায় আপনার ফেসবুকের ভিতরে দিয়ে ঢুকিয়ে ভারতের উলঙ্গ ল্যাংটা ছবি দেখতে আছে, আর তুমি যাইয়া মসজিদে যাবে বাইতেছ তোর ওই বেমানের পাসপোর্ট সাথে ভাই কিসের লেগে তুই বেমান? তোর ছেলের হাতে জাহান্নামের আগুন তুলে দিছিস আর দিয়ে তুই মসজিদে বেবাইতেছ। কথা কোন আমার কথা মনে কষ্ট লাগতেছে। কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলেলেন টেল টেল ওয়াজ বাচ্চা অন্তরি করে। একটা গ্রামে যদি 20টা 50টা যদি যুবক ছেলে থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আর গ্রামের মধ্যে যদি 50টা যুবতী মহিলা থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাতের বেলা যায় আপনার ফেসবুকের ভিতরে ঢুকে বাজান, এরপরে আপনার ওই যে আইডির মধ্যে ঢুকবেন। কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। পোলাপানে সুয়ান মুরা একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মিয়া ফেসবুক চালায়, চিল্লে বলুন ঠিক কিনা? আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, আইডির মধ্যে যায় দেখেন যত গুণী যুবতী আছে, যদি 50টা যুবতী থাকে, আপনার 50টার মধ্যে 45টা মহিলা ফেসবুকের মধ্যে বাজানে এখনো, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন ফেসবুকের মধ্যে বাজানে এখনো রয়েছে, এখনো লাইনে রয়েছে। তাহলে রাত 12টার পরে একটা যুবতী মহিলা এখনো যদি লাইনে থাকে, ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। কথা কয় না। বিশ্বাস যদি না হয়, তার কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, রাত 11টা পার দিছে, এখন আপনি ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামে যদি 50টা মহিলা থাকে, 50টা যদি যুবক থাকে, তার 45টা যুবক আর যুবতী মেসেঞ্জারের ভিতরে ফেসবুকের ঢুকে মেসেঞ্জারের ভিতরে যায় কথা কইতেছে, হালে করতেছে। আর তুমি তো বাবা তো মসজিদে তো বেবাইতেছ, এই বেবা দেখছেন হাদিসে বড় বড় চোখ করে তাকা রইছে। আপনাদের বড় বড় চোখ দেখে বাচ্চা অঞ্চলে টেবিলের নিচে মাথা দিবে না। বাসপের যদি চাও, কেন তুমি বাবা হইয়া, তুমি একজন জ্ঞানীমান লোক হইয়া, কেন ছেলের হাতে জাহান্নামের মেশিন তুলে দিলে? তুমি কেমন বাবা? বিশ্বাস যদি না হয় মরিয়ালেন, যদি আল্লাহ এই প্রশ্নটা না করতেছে, ওই দিন আমার জিভে কাটিয়ে দিয়ে মরিয়ালেন। এখন নাই গোষ্ঠীর শক্তি আছে, গায়ের শক্তি আছে, এরপরে পাঠির শক্তি আছে, আপনি আমার উপরে চোখ রাঙাবেন। মারা গেলে হাতটা জোর তোমার মা কাবির, হাতের শক্তি, গায়ের শক্তি, গোষ্ঠীর শক্তি, পাঠির শক্তি যখন শেষ হবে, তখন চোখ বড় বড় করতে পারবে না। সেদিন মনে করবে যে হ্যাঁ, বাচ্চা আনসারি যা বলছিল দাখিল মাদ্রাসা আছে, ঠিকই বলছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একটা ছেলেকে বাজান হাফেজ বানান, আলেম বানান। একটা হাফেজ বাজান, একটা হাফেজ মানুষ বাজান 7-10 জন মানুষকে বিনে হিসেবে জান্নাতে নিয়ে যাবে। আর একটা আলেম যদি বানাইতে পারেন, 1000 নয় বাজান লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নেওয়ার অনুমতি দিয়ে দিবে আমার আল্লাহ। চিল্লা করে সুবহানাল্লাহ। আজ আমরা আলেম বানাবে চাই না, জেনারেল ম্যানেজার, জেনারেল বানাবে চাই, জেনারেল শিক্ষিত করতে চাই। এই দাখিল মাদ্রাসা যদি ছেলেকে যদি আপনি দেন, আপনার মেয়েকে যদি দেন, আপনার লাভ হবে 3টা। 1 নম্বর লাভ হবে ছেলেটা দুনিয়া ইলম শিখবে, 2 নম্বর সে আমল করবে, 3 নম্বর মানে 2 নম্বর সে আমল করবে, আপনি মরে গেলে আপনার জন্য দোয়া করবে।
অন্তত জানাজা নামাজ পড়লে বাবা মার কবরে করে দাপ মাফ করে দিবে কে? আল্লাহ। আর এমন শিক্ষা শিক্ষিত বানাই, ইঞ্জিনিয়ার বানাইছি। নাটোর মাহফিলে গেছি, একটা ছেলে হলো ইনকাম ট্যাক্সের অফিসার, আর একটা হলো ইঞ্জিনিয়ার। হে পেট কি এত বড়, বুক এইরকম, পেট এত বড়। বাবা মারা গেছে, জানাজা নামাজ পড়াবো, এখন বৃষ্টি নামছে মাঠের মধ্যে। তখন এক ছেলে এসে বলতেছে, ইঞ্জিনিয়ার এসে বলতেছে, স্যার হুজুর আমার আব্বা মারা গেছে, জানাজা নামাজ পড়াবেন, সেজদা দিবেন না কোন? বোঝেও না রে বাবা, চিন্তা করে দেখেন। তাহলে জানাজা নামাজের সেজদা আছে কি না আছে ও জানেই না বাবা। এমন